মালয়েশিয়া আসাটা এখনকার জন্য সবার জন্য স্বপ্ন। মালয়েশিয়া আসার জন্য অনেক বেশি মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়ে। তার কয়েকটি কারণ আছে। অন্যতম যে কারণগুলো, সেগুলো হচ্ছে মাসিক স্যালারি মাসেই দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে মালয়েশিয়ার আবহাওয়া বাংলাদেশের সঙ্গে অনেকটা মিল যায়। 3 নম্বর হচ্ছে মালয়েশিয়ার যে কাজকর্মগুলো, এগুলো বাংলাদেশের জন্য খুব এলিজেবল মানুষ থাকে, যার কারণে এই কাজগুলো নিয়ে খুব বেশি প্যারা বা খুব বেশি চিন্তিত হওয়া লাগে না। এমন আরো বেশ কিছু কারণ আছে যেগুলোর জন্য মালয়েশিয়া মানুষ আসার জন্য বেশি পাগল হয়ে থাকে। কিন্তু আপনি মালয়েশিয়া আসতে চাচ্ছেন বা আপনি মালয়েশিয়া আসবেন, ভিসা বন্ধ কিনা, আসবেন কিভাবে, আপনি আসার জন্য এলিজিবল কিনা, এই জিনিসগুলো নিয়ে অধিকাংশ মানুষ প্যারা খাচ্ছেন। সো চলুন আজকের এই সম্পূর্ণ ব্যাপারটা নিয়ে আমি ক্লিয়ার করে দিব। সম্পূর্ণ ভিডিও যেটা রয়েছে, আমি মোহাম্মদ আরিয়ান, অ্যান্ড আমাদের আজকের ভিডিও যে স্পন্সর করবে সে হচ্ছে মার্সেন্টেড মানি। মার্সেন্টেড মানি হচ্ছে গিয়ে এশিয়ার সব থেকে ভালো এবং বড় একটা কারেন্সি এক্সচেঞ্জার। আপনি তার মাধ্যমে চাইলে কিন্তু খুব দ্রুত এবং কি খুব সহজেই মানি এক্সচেঞ্জ করতে পারবেন, এমনকি মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। 2025 এবং কি 26 সালের ভিতরে মালয়েশিয়া আসার জন্য বেশ কয়েকটা রাস্তা বা পথ আছে। যেমন হতে পারে যে আপনি কোন একটা এম্বাসির মাধ্যমে যোগাযোগ করে আসতেছেন, তাদের কাছে বেশ অপরচুনিটি থাকে। সেকেন্ডারি হচ্ছে কি আপনার ভালো মেধা আছে, আপনি ভালো এডুকেটেটর, সো আপনি নিজের একটা স্কিলের মাধ্যমে মালয়েশিয়া অ্যাপ্লাই করতেছেন। এন্ড 3 নম্বর হচ্ছে কি আপনি কোন একটা দালাল বা হচ্ছে কি ব্রোকার ধরে মালয়েশিয়া আসতেছেন। আর বেশ কিছু অপশন আছে এরকমের, আপনি আরো পেয়ে যাবেন। কিছু মানুষ এখন আপনার অবৈধভাবে ঢুকে, যারা হচ্ছে ফ্রি ভিসা নিয়ে আসে, তারপরে এখানে কিছুদিন থাকে, কাজ কাম করে, মানে অবৈধভাবে চলাফেরা করে। সেগুলো বেশি রিস্কি। যেগুলো লিগাল ভাবে আপনি মালয়েশিয়া ঢুকতে পারবেন, সেসব ব্যাপারে কথা বলবো। কিছু ব্যাপারে আগে আমরা ক্লিয়ার করব যে মালয়েশিয়া আপনার সেই ক্ষেত্রে ঢোকা উচিত হবে কি না। প্রথমত হচ্ছে কি আমরা এখানে কিছু লিস্ট রেখেছি। যেমন হচ্ছে কি আপনি মালয়েশিয়া আসতে গেলে আপনাকে পড়ালেখা কতদূর জানতে হবে। দেখেন, পড়ালেখা কতদূর জানতে হবে এ ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর বা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনি কোন জবে ঢুকতেছেন। সো আপনি যদি একজন ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে ঢুকেন, সেক্ষেত্রে আপনার পড়ালেখার কোনো প্রয়োজন নেই। বাট আপনি যদি একজন কোম্পানির কর্মী হিসেবে ঢুকেন, লেবার হিসেবে ঢুকেন, সেক্ষেত্রে আপনার পড়ালেখার তেমন আহামারি যুক্ত থাকার প্রয়োজন নেই। বাট আপনার মোটামুটি একটা সেন্স বা হচ্ছে গিয়ে মোটামুটি একটা ধারণা থাকা প্রয়োজন। যেমন হচ্ছে গিয়ে আপনি যেন একটা ল্যাঙ্গুয়েজকে খুব দ্রুত আপনি ওটাকে রেঞ্জের ভিতরে আনতে পারেন, আপনার আয়ত্তের ভিতরে এনে সেটা যেন কথা বলতে পারেন 6 মাস, 1 বছর, 2 বছরের ভিতরে। অ্যান্ড তারা যেটা বলতেছে সেটা যেন আপনি বুঝতে পারেন, অ্যান্ড আপনি যেটা তাদেরকে বোঝাবেন সেরকমের জন্য আপনার একটা ক্যাপাসিটি নিজের কাছে থাকে, এইটা। অ্যান্ড সেকেন্ডারি হচ্ছে কি আপনি যে পড়ালেখা করেন, সো আপনি যখন পড়ালেখা করবেন, পড়ালেখা করলে তো আপনি সেম ফ্যাক্টরি জবে আসবেন না, বা হচ্ছে আপনি তো এই সেম কর্মরত অবস্থান আপনি থাকতে চাবেন না। সেক্ষেত্রে আপনাকে একটু ভালো বা হচ্ছে উন্নত মানের জায়গা লাগবে। তো সেক্ষেত্রে বেশ কিছু আমরা লিস্টে রেখেছি। যেমন আমরা এখানে হচ্ছে রিসিভার হতে পারে, যেমন আপনি মাল রিসিভ করবেন কোন একটা কোম্পানিতে বসে। আপনার এখানে অ্যাকাউন্টেন্ট হতে পারে, আপনি একটা কোম্পানির লস লাভ এগুলো হিসাব করতে পারতেছেন। আপনার আরো বেশ কিছু থাকতে পারে যেগুলো হচ্ছে এডুকেটরের মাধ্যমে হয়। বাট মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী বা মালয়েশিয়ার সিস্টেম অনুযায়ী এডুকেটর থাকলেও আপনাকে হচ্ছে কি এইসব পজিশনে মালয়েশিয়ান না দিতে চাবে না। এটা আপনার বিগত সরকার একটা নিয়ম করে গিয়েছিল, যার কারণে ক্যাশিয়ার, অ্যাকাউন্টেন্ট এইসব জায়গায় তারা আপাতত দিচ্ছে না। তারপরেও বেশ কিছু কোম্পানি আছে তারা অ্যাকসেপ্ট করে, যেমন এনএসকে, লোটাস, আপনার জিয়ান্ট, এই ধরনের বেশ কিছু কোম্পানি আছে যারা হচ্ছে এখনো মালয়েশিয়ার ভিতরে ক্যাশিয়ার বা হচ্ছে অন্যান্য সেক্টরে ফরেনার অ্যাকসেপ্ট করে। এগুলো কথা বলবো না, যেহেতু আপনারা এসব ব্যাপারে জানেন না। এসব ব্যাপারে আমরা অন্য একদিন আলোচনা করব। তার আগে মানে যে ব্যাপারে কথা বলতেছিলাম এটাকে আমরা শেষ করি। সো আসার জন্য আপনার কি কি এলিজিবিলিটি প্রয়োজন হবে। দেখেন, আপনি যদি আমার কয়েকটা সেন্টেন্স বুঝতে পারেন, আমি যদি এখন কথা বলি, যদি আপনি আমার কয়েকটা সেন্টেন্স বুঝতে পারেন, তাহলে আপনি সম্পূর্ণভাবে এলিজিবল। কারণ কি, যখন আমরা এসেছিলাম বা আমার কথা বলি, যখন আমি এসেছিলাম তখন সরি অর্থ আমি জানতাম না। এটা হনেস্টলি আমি বলতেছি আপনাদেরকে। সো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। দেখবেন অনেক ভিডিওতে মানুষ বলবে যে আপনি পড়ালেখা না জানলে আপনাকে পাম বাগানে দেওয়া হবে। পাম বাগান শুনে আসছি, বাট আদৌ আমি নিজের চোখে এখনো পাম বাগান দেখিনি। অ্যান্ড আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা পাম বাগানের একটা ট্যুরে যাব। কয়েকজনকে ফোন করেছিলাম যে আমরা কোন অবস্থানে গিয়ে থাকতে পারবো বা 2-4 দিন সময় কাটাতে পারবো। তো ওরকমের কোনো এখন ওই হয়নি দেখে ট্যুরে যাওয়া হয়নি। বাট হনেস্টলি বলতেছি, আপনাকে পাম বাগানের কাজ করা হবে না। 60-70 কেজি আপনার মাথায় দিয়ে দেওয়া হবে না। এগুলো মানুষ জাস্ট হচ্ছে গিয়ে মানুষের সিম্পাথি এক করার জন্য বা হচ্ছে গিয়ে মানুষের অ্যাচিভ করার জন্য এইসব ভিডিওগুলো ছেড়ে থাকে। তো কথা বলবো হচ্ছে কি, আপনি যদি মোটামুটি এডুকেটেড হন, মোটামুটি আপনার যদি ইংলিশ ধারণা থাকে, যেমন আপনি আপনার ম্যামকে বলতে চাচ্ছেন আপনার যদি স্যালারি দিতে লেট হয়ে যায়, সো আপনি জাস্ট এই জিনিসটা এক্সপ্লেন করতে পারেন যে ম্যাম, হোয়াই আই ডিডন্ট গেট দিস স্যালারি দিস মান্থ। বা আপনি বলতে পারেন যে ম্যাম, আই নিড ইমার্জেন্সি অফ, আই নিড ইমার্জেন্সি লিভ অন দিস ডে, আই নিড টু টেক ইমার্জেন্সি অফ ফর দ্যাট ডে।
মানে আপনি যদি এই ধরনের ইংলিশ, বেসিক ইংলিশ যেগুলোকে বলা হয়, এইগুলো যদি ধারণা রাখতে পারেন বা এইগুলো যদি বোঝাতে পারেন, সো আপনি এলিজিবল মালয়েশিয়ার জন্য। কারণ কি মালয়েশিয়ার ভিতরে বাংলাদেশের ভিতরে তেমন আহামরি কোনো তফাৎ নেই বা আহামরি কোনো পার্থক্য নেই। শর্টলি বোঝাচ্ছি, মালয়েশিয়া উন্নত হওয়ার কয়েকটি কারণ আছে, তার ভিতরে একটা হচ্ছে ই কমার্স। ই কমার্স সিস্টেম পুশ করার পিছনে কারণ হচ্ছে গিয়ে ফরেন কান্ট্রি যেমন জাপান এন্ড হচ্ছে চায়না, এই দুইটা কান্ট্রি তাদেরকে পুশ আপ করার জন্য তারা মালয়েশিয়ার ভিতরে এখন বেশ ভালো উন্নত মানের কোম্পানিগুলো খুলেছে, যার কারণে তাদের এখন কারেন্সি বেশ উপরের দিকে। এছাড়া মালয়েশিয়ার নিজস্ব যে অনেক বড় বড় কোম্পানি আছে সেরকমের কিছু না থাকার ভিতরে হয়তো একটা আছে, যেটা হচ্ছে প্রদুয়া বা প্রেদুয়া নামের একটা গাড়ি কোম্পানি, এন্ড আরো বেশ কিছু ছোট ছোট কোম্পানি আছে যেমন লোটাস, এই ধরনের কিছু কোম্পানি আছে লোকাল। বাদ বাকি যা আছে সবই হচ্ছে গিয়ে ফরেন কোম্পানি। এদের খুব ভালো প্লেস আছে, এদের খুব ভালো নিয়ম, রুলস এন্ড রেগুলেশন আছে, এন্ড এদের খুব ভালো নেচার আছে, খুব ভালো সিজন, যেমন ঠান্ডা পড়তেছে না, বৃষ্টি হচ্ছে, ফসল আদি হচ্ছে, সো এই ধরনের কিছু নেচার আছে। তার আগে আমি সরি, আমার ব্যাকগ্রাউন্ড লক্ষ্য করবেন না, কারণ কি আমি রুম চেঞ্জ করার কারণে রুমে এখন স্টুডিও ঠিক করা হয়, সো বাইরে বসে ভিডিও বানানো হচ্ছে, নেভার মাইন্ড। আমি বেশ শর্ট ভাবে বোঝানোর ট্রাই করেছি, আশা করি আপনারা বুঝবেন। আর না বুঝলেও আমাকে কমেন্টস বা মেসেজ করতে পারেন, আমি হয়তো বা রিপ্লাই না দিতে পারলেও কোনো একটা সলিউশন অবশ্যই বের করব। তো চলুন তার আগে আমরা প্রসেস গুলো দেখে নিই, যে কি প্রসেসে আপনি নিজে নিজে লিগাল অ্যাপ্লাই করতে পারবেন কোনো প্রকার দালাল বা ব্রোকার ছাড়া। সো আমরা এখানে কয়েকটা ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্স এদিক ওদিক ঘুরলে আপনি পেয়ে যাবেন, যে কোনো জায়গা ফেসবুক বা ইউটিউব থেকে যেখান থেকে দেখতেছেন পেয়ে যাবেন অবশ্যই। সো আমরা যদি কথা বলি হচ্ছে গিয়ে manforce.net, এই ওয়েবসাইটটা এটা হচ্ছে মালয়েশিয়ার সব থেকে বড়, মানে আপনি বুঝতেছেন যে একটা গুগলের ভিতরে ডোমেইন কিনেছে যেটা হচ্ছে ম্যানফোর্স। সো ম্যানফোর্স এই যে জিনিসটা, যেমন আমার কথা বলি arianahmad.com, সো এই .com যে ডোমেইনটা এটা আমি কিনেছি। সো আমার পরে যে মানুষগুলো কিনবে তারা আহমদ আরিয়ান বা হচ্ছে মিস্টার আরিয়ান বা হচ্ছে এই আরিয়ান সেই আরিয়ান এভাবে কিনবে। বাট ম্যানফোর্স যেটা হচ্ছে প্রথম ডোমেইন জিনিসটা, সো তারা এই জিনিসটা হোল্ড করেছে এন্ড তারাই পুরো ডোমেইনটাকে কন্ট্রোল করতেছে, manforce.net। সো এটা খুব বেশ বড় সড়ো একটা, ইভেন আমি নিজে তাদের আন্ডারে, সো এই জন্য আমি বেশি রিকমেন্ডেড করবো, যেহেতু তারা খুব ভালো এবং বিশ্বস্ত। সো manforce.net, এইখান থেকে আপনারা চাইলে এই খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। সেকেন্ডারি হচ্ছে গিয়ে মাওকিরজা। সো মাওকিরজা এটা হচ্ছে গিয়ে মালয়েশিয়ার একটা ওয়েবসাইট, তারা বেশ ফরেনার কালেক্ট করে থাকে। আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনার যদি সিভি টিভি ঠিক থাকে, তাহলে তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে। তারপরে আসি ইনডেট, এই ধরনের একটা ওয়েবসাইট, সরি আমার মনে হয় প্রোনাউন্সিয়েশন ভুল হচ্ছে। সো এই ওয়েবসাইটটা সেম, ওরা মানুষ হায়ার করে, ফরেনার হায়ার করে, বেশিরভাগ এই ওয়েবসাইট গুলো বা কোম্পানিগুলো ফরেনার হায়ার করবে। এন্ড তারপরে আমরা আসি হচ্ছে গিয়ে স্ট্রিট জব, এই স্ট্রিট জবটাও সেম, ওরা ফরেনার হায়ার করে। প্রত্যেকটার ভিতরে আপনি সিভি অ্যাপ্লাই করতে পারবেন, ফরেনার হলেও তাতে কোনো সমস্যা নেই, কারণ কি আপনার কন্ট্যাক্ট পেপার হবে, যা কিছু আছে প্রত্যেকটা জিনিস আপনাকে আপনার মেইল করে পাঠিয়ে দেওয়া হবে, সেগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এন্ড আমি একটু ক্লিয়ার করে দিব এগুলো করার জন্য কি করবেন বা কারা এগুলো করতে পারবেন। প্রথমত হচ্ছে এগুলো করতে পারবেন হচ্ছে গিয়ে যারা এডুকেটর, মানে হচ্ছে গিয়ে যারা লেবার বা হচ্ছে গিয়ে ফ্যাক্টরি বেসা যাচ্ছে না, তারা এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এন্ড অ্যাপ্লাই করার জন্য আপনার অ্যাকাউন্টটা প্রথমত ভেরিফাই হওয়া লাগবে, পাসপোর্ট এর মাধ্যমে আপনি ভেরিফাই করে নেবেন অ্যাকাউন্ট গুলো। দেখবেন এখানে আপনার ই ভেরিফাই সিস্টেম বা হচ্ছে গিয়ে ই ইনফরমেশন সিস্টেম একটা অপশন আছে, ওইখান থেকে ভেরিফাই করা যায়, ভেরিফাই করে নেবেন। তা না হলে কিন্তু তারা আপনাকে ফেক মনে করবে বা হচ্ছে গিয়ে তেমন একটা আগ্রহ গরজ দেখাবে না। এন্ড তারপরে কথা বলবো হচ্ছে আপনার যে ইনফরমেশন গুলো দিবেন, যেমন মেইল ইউজ করবেন এন্ড বাংলাদেশি নাম্বার বা হচ্ছে যে কোনো দেশের হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করবেন, সেটা যেন কারেকশন হয়, আপনার সঙ্গে যেন কন্ট্যাক্ট করতে পারে, এরকমের যেন হন। দ্রুত রেসপন্স দেওয়ার ট্রাই করবেন, আপনাকে যখন তারা রেসপন্স করবে, মেসেজ করবে, কোনো জিনিস জিজ্ঞাসা করবে, খুব দ্রুত রেসপন্স দেওয়ার ট্রাই করবেন। এই জিনিসগুলো বলে আপনার এখানে একটা ওয়েবসাইটে, আপনি যে কোনো একটা ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করতে পারতেছেন, সেখানে আপনি ফ্রিতে কোনো একটা জব অ্যাডভাইস বা হচ্ছে কোনো একটা জবের অ্যাপ্লাই করতে পারতেছেন, একবারে ফ্রি। এন্ড এগুলো লিগাল, খুব বড় বড় ওয়েবসাইটের নাম আমি বলেছি আপনাকে, বিশ্বাস না হলে আপনি এগুলো গুগল করে দেখবেন আরো ভালো বোঝার জন্য। এন্ড দালাল ছাড়া যদি আসতে চান, এটা গেলো 1 নম্বর উপায়। সেকেন্ডারি হচ্ছে আপনি এম্বাসিতে যোগাযোগ করতে পারেন। আপনি এম্বাসিতে প্রথমত হচ্ছে গিয়ে আপনি ফ্রি ভিসায় মালয়েশিয়া আসতে পারবেন, বাট এই জিনিসটা না একটু রিস্কি হয়ে যায়। যেমন আপনি ফ্রি ভিসায় আসলেন, আপনি নিজে সেলফ ফাইন্ডিং বলা হয়, সো আপনি আপনার নিজের মতন করে জব খুঁজবেন, খোঁজার পরে সে কোম্পানি আপনাকে কন্ট্যাক্ট দিবে, বা এই ধরনের একটা ভেজাল অন্য কান্ট্রির মতন আপনার এশিয়া কান্ট্রির ভিতরে সেই সেম সিস্টেম গুলো নেই। এই জন্য আমরা এটাকে স্কিপ করতেছি। আপনি হয়তো এম্বাসির থেকে সেই সুযোগ সুবিধাগুলো পাবেন যদি আপনাকে কোনো কোম্পানির জব অফার করে, তো ঠিক আছে, এটা অনেক ধরনের স্পন্সর বলা হয় এটা। এন্ড পরবর্তী আমরা রাখতেছি হচ্ছে গিয়ে
দালাল। সো দালালের মাধ্যমে আমরা সবাই জানি টাকা পয়সা দেওয়া লাগবে এই আর কি। সো ভিসার দাম কেমন হয়, এবার আসে আমরা ভিসার দামের কথা বলে। ভিসার দাম হচ্ছে গিয়ে বাংলা টাকায় সর্বোচ্চ 5,000 টাকা হয়, তার কমেই হয়। খরচ বরচ তেমন হবে যেমন আপনি খরচ করবেন তেমন, আমাদের মতন যদি বেশি খরচ করতে চান তাহলে খরচ হবেই। এবার আসি যে এখানে স্যালারি কেমন হয়। স্যালারি হচ্ছে গভর্নমেন্টে যে স্যালারি আপনার দেওয়া আছে, অ্যানাউন্সমেন্ট করা আছে, ওই স্যালারি পাবেন। সঙ্গে হচ্ছে আপনাকে যদি অন্য কোনো অ্যানাউন্স দেওয়া হয়, যেমন নাইট অ্যানাউন্স থাকে, পাবলিক হলিডে থাকে, বেশ কিছু এক্সট্রা ওটি অ্যানাউন্স থাকে, এইগুলো যদি থাকে তাহলে পেয়ে যেতে পারেন। অ্যান্ড তারপরে হচ্ছে কি আপনি এখানে ইন্স্যুরেন্স থাকতেছে, আপনাকে সকসো কাটা হচ্ছে, প্রত্যেক মাসে সকসো কাটা হবে, ইপিএফ থাকবে, এবং আপনাকে এখান থেকে গভর্নমেন্টের জন্য একটা ফাউন্ডিং হয়, সেটা হচ্ছে গিয়ে ইপিএফই বলা হয় আমার মনে হয়, ইপিএফ ওইটা কাটবে। তো এই জিনিসগুলোই বেসিক যে জিনিসগুলো আমি আপনাদেরকে এগুলো শেয়ার করলাম। এন্ড মালয়েশিয়া আসার জন্য আপনাকে আহামরি রকেট সায়েন্সের কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট আপনার নিজের মতন করে হিম্মত রাখেন এন্ড কয়েকটা ইন্টারভিউ দেন। যদি না পারেন ইন্টারভিউ দিতে, তাহলে আপনি অনলাইনে ইন্টারভিউ দেওয়ার জন্য ব্যবস্থা করেন। যে ওয়েবসাইট গুলো বললাম এগুলোতে একবার করে ভিজিট করেন, আপনি অ্যাপ্লাই করার জন্য ট্রাই করেন। যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না হলে আপনি এম্বাসির সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আপনার স্পন্সর থাকে তাহলে। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। আমি আশা করি বোঝাতে পেরেছি, না পারলেও আমার মনে হয় যে ধারণা দিতে পেরেছি যে মালয়েশিয়া আসার জন্য আপনাকে কি প্রয়োজন হবে, আপনি আসতে পারবেন কিনা। সো হয়তো আল্লাহ হাফেজ।